ওয়েলকাম টু মাই চ্যানেল রান্না বান্নায় সবাইকে স্বাগত। আজকে দেখতেই পাচ্ছেন কি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে, লাউ পাতা। হ্যাঁ, কিভাবে লাউ শাক, নিরামিষ লাউ শাক রান্না করবেন খুব কম উপকরণ দিয়ে, সেটাই আমরা আজকে আপনাদেরকে দেখাবো। আমরা নিয়ে নিয়েছি লাউ শাক, বুঝতেই পাচ্ছেন এটা কালকের কেনা, সেই জন্য এরকম হয়ে গেছে। আর তাজা থাকলে একদম বড় বড় পাতাগুলো দেখতে পাচ্ছেন। আমরা এইভাবে একটুখানি কেটে নেবো। প্রথমে বলে নিই যে কিভাবে আপনারা কাটবেন। কাটাটা অনেকে জানে না, সেটা একটুখানি দেখিয়ে দিই। এই কাঁচিতে না কাটলে খুব সুন্দর হয়, আপনি ইয়েতেও কাটতে পারেন। এরকম করে ছাড়িয়ে নেবো ডাটাগুলো, কাঁচি দিয়ে কাটতে পারবেন, আবার ছোট ছোট করে শাকগুলো এইভাবে কেটে নিতে পারবেন। বটি দিয়েও কাটতে পারেন, কোনো অসুবিধা নেই, যার যেমন সুবিধা সেইভাবে কেটে নেবেন। এইভাবে আমরা লাউ শাকের কোনো অসুবিধা নেই, আপনি নেবেন, ধরবেন আর এইভাবে কাটবেন শাকটাকে, এইভাবে কুচিয়ে দেবেন কাঁচি দিয়ে। দেখুন, আর ডাটাগুলো এটা একদম কচি ডাটা, এটা ছাড়ানোর কোনো দরকার নেই। এরকম ধরবেন, এটাও একটা কচি ডাটা, এরকম ধরবেন আর এরকম দিয়ে দেবেন। এই যে দেখুন এরকম আছে না লম্বা লম্বা, এগুলোকে ফেলে দিতে হয়, এগুলোকে নিতে নেই। আপনারা জানেন হয়তো, যারা জানেন না এই যে এইভাবে বেছে নেবেন, এই যে সুরের মতন, বাদ বাকি সবই এইভাবে কেটে নেবেন। আমরা এইভাবে সব শাকগুলো কেটে নিই। চলুন চলুন তাহলে আমরা শাকগুলো কেটে নিই। আমরা শাকগুলো কেটে একেবারে ধুয়ে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি, দেখছেন একদম ঝরঝরে হয়ে গেছে। আলু আমরা কেটে ধুয়ে নিয়েছি, এই সাইজের দেখুন, এই সাইজের আমরা আলু কি করেছি, 4টে আলু কেটে নিয়েছি। এরপরে আমরা গ্যাসটাকে অন করে নেব, অন করে আমরা রান্নাটা শুরু করে দেবো। চলুন দেখি কিভাবে কি রান্না করি, কি ফোড়ন দিই বা কি করছি, চলুন দেখে নিই। আমরা গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, এবারে আমরা সর্ষের তেল দেবো। বেশি আমরা দেবো না তেল, আপনারা জানেন আমাদের রান্নার বিশেষত্ব হচ্ছে যে অল্প তেলে আমরা রান্না করি। আমরা 1.5 চামচ মতন তেল দিয়েছি। এবারে এখানে আমরা একটা তেজপাতা, এটা ধুয়ে নেওয়া, ফোড়ন দিয়ে দেবো, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো। হ্যাঁ, আগেই বলেছি আপনারা জানেন যে আমাদের বাড়িতে কিন্তু এই যে পাঁচফোড়ন গোটা আমি দিতে পারি না, কেননা ফোড়ন দিলে খায় না, সেই জন্য আমি একটু গুঁড়ো করে নিই। আমি বাজার থেকে গোটা কিনে এনে এইভাবে আমি কি করি, আমি গুঁড়ো করে নিই। এই দেখুন এইভাবে গুঁড়ো করে নিই। এরপরে আমি আলুগুলো দিয়ে দেবো, আলুগুলো দিয়ে দেবো, আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করবো, আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। গ্যাসটা আবার একটু বাড়িয়ে দিই। এরপরে একটু দেখে নিন আমরা এর মধ্যে কি মশলা দিচ্ছি। আমরা এই মিক্সির মধ্যে আমরা দেব 1 মুঠো সাদা তিল নিয়েছি, ছোট চামচের 1 চামচ সাদা জিরে নিয়েছি, আমরা পোস্ত নিয়েছি, গোটা পোস্ত 1 চামচ, আর অল্প একটু নিয়েছি। আমরা কাঁচা লঙ্কা নিয়েছি 5খানা, আপনারা আপনাদের স্বাদ মতো লঙ্কা দেবেন। 1 ইঞ্চির মতন আদা নিয়েছি, আর আমরা একটা এই সাইজের টমেটো নিয়েছি। এগুলো সব আমরা কি করব, আমরা এগুলো সব পেস্ট করে নেব। চলুন আমরা পেস্ট করে নিই তাহলে। আর এদিকে আমরা একটুখানি এটাকে নাড়িয়ে নেব। এখনো আলুটা ভাজা হয়নি, আলুটা ভাজা হতে থাক।
আমরা ততক্ষণে পেস্টটা তৈরি করে নিই। আমরা আলুটা দেখে নিই। হ্যাঁ, সুন্দর ভাজা হয়েছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ভাজা হয়েছে, হালকা কালারও এসেছে। যেহেতু এখানে নুন হলুদ দিইনি সেই জন্য, কিন্তু দেখে বুঝতেই পারা যাচ্ছে যে ভাজা হয়ে গেছে। এবারে আমরা যেই মশলাটা বানিয়েছি সেটা এখানে দিয়ে দেবো, দিয়ে এগুলো আমরা নাড়তে থাকবো। এই যে লেগে আছে, একটু জল দিয়ে ধুয়ে নিই। জল দিয়ে ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। বলবেন যে পোস্ত দিয়েছি আবার তিল কেন দিলাম? দেখুন, তিল দিলে না পোস্তর মতোই লাগে, অর্থাৎ পোস্তর সাবস্টিটিউট হিসাবে ব্যবহার করা যায়। যারা আপনারা পোস্ত দেবেন না তারা তিলও দিতে পারেন, আর তাহলে পোস্ত কম লাগে তিল দিলে, সেই জন্যই আমরা তিলটা দিয়েছি। আর খাওয়াও ভালো, শরীরের পক্ষে খুবই উপকারী, সেই জন্য দিলাম। আমরা মশলাটা কি করব, একটু নেড়ে চেড়ে দেবো, একটু সুন্দর করে আমাদের এটা কষাতে হবে। নেড়ে চেড়ে দেবো। এর মধ্যে আমরা স্বাদ মতো নুন দেবো। যেহেতু শাকটা অল্প হয়ে যাবে সেই জন্য কিন্তু অল্প পরিমাণ দিতে হবে, এটা মাথায় রাখবেন। আমরা একটু সর্ষে হলুদ দেবো। অনেকে শাকে হলুদ দেয় না, কিন্তু হলুদ দিলে দেখতেও সুন্দর হয় আর খেতেও ভালো হয়। হলুদের তো একটা আলাদা গুণ আছে না, সেই গুণটাও পাওয়া যায়, তাই না? দেখুন কি সুন্দর, এভাবে নাড়তে থাকবো, নাহলে ফুটছে ছিটকে ছিটকে গায়ের মধ্যে এসে পড়বে, আর তখন তো আর একটা ব্যাপার হয়ে যাবে, ঘটনা ঘটে যাবে, তাই না? তাই এইভাবে নাড়তে থাকবেন, তাহলে আর গায়ে আসবে না। এভাবে নাড়বেন। এর মধ্যে আর একটা জিনিস দেবো আমরা একটু হাফ চামচ চিনির গুঁড়ো, এটা বাজার থেকে এইভাবেই কেনা চিনির গুঁড়ো, আমরা একটু দিয়ে দিলাম। এটাকে খুব সুন্দর করে কষাতে হবে, কিন্তু নাহলে কাঁচা কাঁচা গন্ধ বেরোবে। সুন্দর করে আমরা কষিয়ে নিই। দেখুন মশলাটা প্রায় কষে এসেছে, কড়াই থেকেও দেখুন ছেড়ে যাচ্ছে, তাও আর একটুখানি করে নিই, তাহলে স্বাদটা খুব সুন্দর হবে। দেখুন এই যে প্রিপারেশনটা তৈরি হয়েছে না, এইভাবে যদি নামিয়ে নেন না, এই আলুটা, এই যে পোস্ত দিয়ে আলু পোস্ত, খুব সুন্দর লাগবে খেতে। এটাও একটা কিন্তু আইটেম হয়ে যাবে, তাই না? দেখুন কি সুন্দর দেখতে লাগছে, খুব সুন্দর গন্ধও বেরিয়েছে। এইভাবে তরকারি, এই যে মশলাটা কষা হয়েছে কিনা বোঝার একটাই উপায় হচ্ছে, দেখুন ছেড়ে যাচ্ছে, কড়াইয়ে লাগছে না। যখন কড়াইয়ে লাগে না, ছেড়ে যায় কড়াই থেকে, তখন বুঝতে হয় যে তরকারি হয়ে গেছে, অর্থাৎ মশলা কষা হয়ে গেছে। এটা হয়ে গেছে। এবারে আমরা একটু জল দেব, জল দিয়ে মশলাটাকে আমরা দেখে নেবো যে কেমন অবস্থায় আছে। আলুটা দেখুন সিদ্ধ হয়ে গেছে, ডাঁটাটা আর একটু হবে, দেখেই বোঝা যায় রান্না। আর একটুখানি ঢাকা দিয়ে দেবো, তাহলে ডাঁটাগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাবে। আলু এবং শাকটা সিদ্ধ হয়ে গেছে। ডাঁটাটা আর একটু হবে, ডাঁটাটাও সিদ্ধ হয়েছে, আর একটু হলে ভালো। আর 1 মিনিট রাখলেই কিন্তু হয়ে যাবে। চলুন তাহলে 1 মিনিট রেখে আমরা তুলে নেব। তারপরে আর একটা জিনিস দেবো, সেটা কি চলুন
দেখে নিই। আমরা 1 মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলে নিলাম। ঢাকাটা তুলে নিয়ে দেখুন এই জলটাও কমে গেছে, একদম ঝরঝরে হওয়ার মতন অবস্থা। একটুখানি আলুগুলোকে আমরা এইভাবে একটু স্ম্যাশ করব, খুন্তি দিয়েই করে নেবো। বুঝতেই পাচ্ছেন হয়ে গেছে, নরম নরম ভাব হয়েছে, তাই না? গ্যাসটা একটু কমিয়ে দেবো, দিয়ে এইভাবে খুন্তি দিয়েই আলুগুলোকে একটু ম্যাশড করার চেষ্টা করব। মাখো মাখো ভাব হলে দেখতে ভালো লাগে, ছাড়া ছাড়া দেখতে ভালো লাগে না। এইভাবে বানাবেন, খুব ভালো লাগে। এর মধ্যে একটা জিনিস দেবো বলেছিলাম, সেই জিনিসটা দিই। এই পর্যায়ে দিয়ে দেবো অল্প একটু সর্ষের তেল দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করব, গ্যাসটা বাড়িয়ে দেবো, নাড়াচাড়া করব। এইভাবে আমরা একটু নাড়াচাড়া করে সব সুন্দর করে মিশিয়ে দেবো। যে তেলটা দিলাম সেই তেলটা যেন সবাই পায়, সবাই যেন তার মধ্যে আসতে পারে। দেখুন বলুন কেমন লাগছে দেখতে। এরপর আমরা গোপালকে ভোগে দিয়ে দেবো এটা, তারপরে প্রসাদ হিসাবে পাবো। কিন্তু কিভাবে গোপালকে দেবো চলুন আমরা দেখিয়ে নিই। একদম রেডি হয়ে গেছে, অপেক্ষা করছে শুধু গোপালের কাছে যাওয়ার জন্য, তাই না? আমরা হয়ে গেছে, আমরা গ্যাসটা একদম বন্ধ করে দেবো। একটুও তেল নেই বা একটুও জল নেই, পুরো আমরা বন্ধ করে দেবো। দিয়ে তুলবো, বললাম যে গোপালকে দেব। চলুন রেডি টু সার্ভ হয়ে গেছে। এইভাবে যদি আপনারা এই নিরামিষ লাউ শাক রান্না করেন, দেখবেন খুব সুন্দর হবে, পুষ্টিযুক্ত হবে।